দেখতেই পাচ্ছেন সুজিটা আমার ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি যে দুধ গুলিয়ে রেখেছি তা দিয়ে দিব। বিসমিল্লাহ। দুধের সাথে চিনি একসাথে গুলিয়ে রেখেছিলাম। ধিমি আছে 2-3 মিনিট একটু ফুটিয়ে নিব, জানি সুজিটা ভালো করে ফুটে। আমার সুজি রান্না হয়ে গেছে। আমি সামান্য পানি দিয়ে 4-5 মিনিট একটু ফুটিয়ে নিলাম। এখন যে ঘন হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো হয়ে গেল আমার ঝটপট সুজির বাচ্চার রান্না, মানে বাচ্চার জন্য সুন্দর নাস্তা। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঘরের হাড়ি থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের ঝটপট কিভাবে টমেটো স্যুপ বানাতে হয় তাই দেখাবো। তো আমি টমেটোগুলো কিউব করে কেটে রেখেছি, সাথে একটা ডিম ফেটে রেখেছি, এই যে সামান্য একটু রসুন বাটা, আটা বাটা, আর হলো যে বেকিং কর্নফ্লাওয়ার আর কি, কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা রাখলাম। আর এখানে যে হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে সামান্য 1 চামচ তেল দিয়ে দিয়েছি। এখন পানিটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি টমেটো দিয়ে দেবো। বিসমিল্লাহ। টমেটো আর সামান্য স্বাদমতো লবণ। অবস্থা, এই যে টমেটোটা সিদ্ধ হচ্ছে, অলরেডি হালকা সিদ্ধ হয়ে গেছে। 4-5টা গোলমরিচ গুঁড়া করে নিয়েছি। ঝালটা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি যেহেতু বাচ্চার জন্য রান্না করছি, তো ওই জন্য 3-4টা গোলমরিচ দিয়েছি, জাস্ট ফ্লেভারের জন্য। আলাদা কোনো বাড়তি ঝাল আমি অ্যাড করব না। এই যে কর্নফ্লাওয়ারের মধ্যে পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দিলে স্যুপটা আর কি ঘন হবে, একটু থনথনা ভাব আসবে, তখন খেতেও ভালো লাগবে। আর আপনারা কিন্তু স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। বিসমিল্লাহ। এখন ঢেকে রেখে দেব 10-15 মিনিট, যতক্ষণ পর্যন্ত ভালো করে সিদ্ধ না হয়। ডিমটাও সাথে দিয়ে দিব। তাহলে ভালো করে ঢেকে রাখলে 10-15 মিনিট ভালো করে যখন একটু টানবে তখন নামিয়ে ফেলব। বিসমিল্লাহ। দেখতেই পাচ্ছেন ডিমটা দিয়ে দেওয়াতে কালারটা কত সুন্দর হয়েছে। এখন 10-15 মিনিট ভালো করে জাল করে নিব। একটা কাঁচামরিচ দিয়ে দিব আস্তা, জাস্ট ফ্লেভারের জন্য। এখন 10-15 মিনিট টানিয়ে নিব। আপুরা, আমার স্যুপ রান্না হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আপনাদের ঘনত্বটা বোঝানোর জন্য আমি নেড়ে দেখাচ্ছি। এই দেখেন এরকম কি সুন্দর থনথনা হয়েছে। আমি একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি। বিসমিল্লাহ। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে, আর স্বাদটাও অনেক মজা, মানে অনেক টেস্ট হয়েছে। তো হয়ে গেল আমার ঘরের উপকরণ দিয়ে শর্টকাট স্যুপ রান্না। জাস্ট একটা টমেটো দিয়ে আমি টমেটো আর একটা ডিম দিয়ে স্যুপ রান্না করে ফেলেছি। তো সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। বাই বাই।